এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন। দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মারাত্মক একটা ব্যাপার, মারাত্মক, যেটা অনেকেই জানে না। এই তিনটে ভুল করলে বশীকরণ কোনো কাজ করে না। বশীকরণ সত্যিই কাজ করে না। আপনি কি নানা রকম ভাবে জর্জরিত? আপনি কি প্রেমের ব্যাপারে নানা জ্বালায় জর্জরিত? প্রেমিক কি ছিটকে চলে যাচ্ছে? প্রেমিকা কি চলে যাচ্ছে? প্রেমিকা কোনো পাত্তা দিচ্ছে না? তাহলে কোনো চিন্তা করবেন না, বশীকরণের কাজ করুন। কিন্তু বশীকরণের করতে গেলে তিনটে কাজে, কিন্তু এটা মাথায় রাখবেন, তিনটে কাজ করলে বশীকরণ কোনো দিন কাজ করবে না। সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আমি আসছি। অতি অবশ্য সবাইকে নমস্কার জানিয়ে আমি বলছি যে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না, আর অতি অবশ্যই কিন্তু শেয়ার করবেন বেশি বেশি। দেখুন, বশীকরণের তিনটে হচ্ছে মূল মন্ত্র। সেটা হচ্ছে এক নম্বরটা আমি আগে বলি। বশীকরণ করতে গেলে সবসময় শুক্রবার আর রোববার সকাল 8টার মধ্যে বশীকরণ করবেন। অন্য দিন অন্য সময় যদি বশীকরণের কাজ করেন সেই কাজ কিন্তু খুব একটা ভালো হয় না, বা ধরলেও কিন্তু ছেড়ে দেয়, মানে সাময়িক হয়, মানে পুরো ব্যাপারটা পার্মানেন্টের দিকে যায় না। সেটা হচ্ছে প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে, আপনাদের বশীকরণ করার সময় অতি অবশ্যই মনে রাখতে হবে সব সময় উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে করবেন। উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে করবেন। অন্য দিকে যদি কখনো বশীকরণ করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেই বশীকরণের কাজ সেরকম হয় না। কিছু বিশেষ মুসলমানই কিছু পদ্ধতি আছে, সেগুলো মাত্র পশ্চিম দিকে মুখ করে করতে হয়, না হলে কিন্তু বশীকরণ কাজ করে না। এই কথা কেউ কখনো বলবে না, জানেই না অর্ধেক লোক। আর বশীকরণের 3 নম্বর যে ভুলটা আপনারা সব থেকে বেশি করেন সেটা হচ্ছে মারাত্মক একটা ব্যাপার। সেটা এমন একটা ব্যাপার যে ব্যাপারটা মানে অত্যন্ত আপনাদের জানা আবশ্যক, যে বশীকরণ সাধারণত বশীকরণের কাজ করছি ধরছে না কেন। বশীকরণের কাজ তখনই ধরবে যে যখন আপনি কিন্তু বশীকরণের দেবী, যে বাণী দেবীকে স্মরণ করে যখন বশীকরণ করতে শুরু, হে বাণী দেবী, আমি এই কাজটা করতে যাচ্ছি, আমাকে অতি অবশ্যই তুমি আশীর্বাদ করো যেন কাজটা হয়। এটা যেমন 3 নম্বরের মধ্যেই রয়েছে। 3 নম্বরের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যখন বশীকরণের কাজ করবেন তখন মুখের মধ্যে একটা লবঙ্গ রেখে নেবেন, বা একটা ছোট এলাচ রেখে দেবেন। সব থেকে ভালো হচ্ছে একটা ফুল সহ গোটা লবঙ্গ মুখের মধ্যে রেখে দেবেন। গায়ে ভালো করে পারফিউম স্প্রে করে নেবেন। এটা 3 নম্বরের এই অঙ্গ। 3 নম্বরের মধ্যে আবার 6টা ভাগ আছে। সেই 6টা ভাগ আমি বলছি, দুটো বললাম। 3 নম্বরটা সেটা কিন্তু মারাত্মক একটা ভাগ। সেটা হচ্ছে বশীকরণের কাজ করার সময় আপনাকে সব সময়ের জন্য অলওয়েজ আপনাকে কিন্তু হলুদ কাপড় পরে নিতে হবে। অর্থাৎ হলুদ লুঙ্গি হোক, হলুদ কোনো পোশাক হোক, হলুদ রঙের কোনো আপনার বসন হোক, অর্থাৎ আপনার পোশাক পরিচ্ছদের মধ্যে যেন হলুদটা থাকে। এবং সেই হলুদটা অতি অবশ্যই মনে রাখবেন, খুব গাঢ় হলুদ নয়, কাঁচা হলুদ, অর্থাৎ বাসন্তী কালারের করে কিন্তু আপনারা বশীকরণের কাজে নিমজ্জিত হতে পারেন। 4 নম্বর হচ্ছে, বশীকরণের কাজ যখন করবেন অতি অবশ্যই কপালে অতি অবশ্যই, কারণ গোরচনা সবসময় সব জায়গা থেকে পাওয়া যায় না, আপনারা জানেন। গোরচনার অভাবে অতি অবশ্যই চন্দন এবং কেশর বা জাফরানের ভালো করে পেস্ট করে নেবেন। পেস্ট করে নিয়ে সেটাকে একটা ফোঁটা দিয়ে তিলক কেটে তারপরে বশীকরণের কাজে হাত দেবেন। 5 নম্বর। 6 নম্বর হচ্ছে, বশীকরণের কাজ যখন করবেন ঘরের সমস্ত দরজা জানলা সমস্ত লক করে দিয়ে করবেন। কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। অতি অবশ্যই ডিস্টারবেন্স যদি আসে বা কেউ যদি আপনাকে পিছন থেকে ডাকে, এই খোকা শুনছিস, আরে বাবলা তুই শোন না, এরকম যদি কেউ ডাকে, সেই বশীকরণের কাজ কিন্তু হয় না। অতি অবশ্যই মনে রাখবেন, যখন আপনি কাজ করবেন সকাল 8টার মধ্যে কাজ করবেন, তখন ম্যাক্সিমাম লোকই ঘুম থেকে খুব একটা ওঠে না। আর যদি ওঠে শহরাঞ্চলে, আর যারা গ্রামের দেশে বাস করেন তারা সকাল 8টার মধ্যে এমনভাবে নিশ্চুপভাবে কটা থেকে 8টা, আপনি জিজ্ঞেস করতে পারেন কটা থেকে 8টা, সকাল 4টে থেকে 8টার মধ্যে। এটা হচ্ছে বশীকরণের বসন্তকাল বলা হয়। বসন্তকালে কিন্তু বশীকরণ সব থেকে ভালো কাজ করে। অর্থাৎ আমাদের 4টে থেকে 8টা হচ্ছে বসন্তকাল, তারপরে 8টা থেকে 12টা হচ্ছে গ্রীষ্মকাল, মনে রাখবেন। এরম করে তারপরে
12টার পর থেকে কিন্তু 4টে অবধি হচ্ছে বর্ষাকাল। আমার কথা বুঝতে পেরেছেন? সেরকম সকালবেলা বসন্তকালে কিন্তু বশীকরণের কাজ করতে হয়, তিথি নক্ষত্র হোরা মেনে কাজ করতে হবে আপনাকে। যদি আপনার মিনিমাম অন্তত আপনাকে এটা মানতে হবে, শুক্লপক্ষের দ্বাদশীর দিন যদি রবিবার বা শুক্রবার পড়ে, শুক্লপক্ষের রবিবার বা শুক্রবার পড়ে, তাহলে কিন্তু বশীকরণের কাজ সব থেকে উত্তম কাজ করে, সব থেকে উত্তম। দ্বাদশী তিথিতে অতি অবশ্যই রোববার বা শুক্রবার সকাল 8টার মধ্যে কিন্তু কাজটা করতে হবে আপনাকে। এবং আপনি যখন কাজটা করবেন তখন অন্তত স্নানটা করে নেবেন। যদি একান্ত শীতকাল থাকে, স্নান করতে না পারেন, তাহলে হাতের কবজিও এটা অবধি আর আপনার পায়ের হাঁটু অবধি এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়ে গায়ে আতর বা ভালো পারফিউম মেখে নিয়ে তারপরে কিন্তু বশীকরণের কাজ করবেন। এই কথাগুলো তন্ত্রবিদ্যার যিনি ধারক বা বাহক তিনি ছাড়া এই কথাগুলো কিন্তু অপ্রকাশিত, মানে অপ্রকাশিত থেকে যায়, কোনোভাবেই কিন্তু প্রকাশিত হয় না। এটা অতি অবশ্যই মনে রাখবেন। এই 3টে ভুল করলে কিন্তু বশীকরণের কাজ কখনো হয় না। 3 নম্বরের মধ্যে আবার 6টা কারণ বললাম, 6টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্ট কিন্তু অতি অবশ্য মাথায় রেখে করবেন, তাহলে বশীকরণের কাজ আপনার 100% হওয়ার চান্স হয়ে যাবে। এবং আশ্চর্যভাবে বলতে পারি, এতটা জোর দিয়ে বলতে পারি যে বশীকরণের কাজ হয় এবং হয়। বশীকরণের কাজ কিন্তু হয় এবং হয়। অতি অবশ্যই কিন্তু করবেন বন্ধু। বশীকরণ যখনই আপনি দেখবেন যে কোনো অসুবিধা হচ্ছে, প্রেমে কোনো বাধা আসছে, বা প্রেমিক প্রেমিকার সঙ্গে মতান্তর হচ্ছে, বা স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর হচ্ছে, বা ব্যবসার স্থানে আপনার মতান্তর হচ্ছে, বা আপনার চাকরির স্থানে আপনার মতভেদ হচ্ছে, তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে, বা ক্লায়েন্ট ডিল করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনি বশীকরণের কাজ করতে পারেন। অতি অবশ্যই 3টে ভুল কিন্তু খবরদার বশীকরণের সময় করবেন না, এটা আপনাদের কিন্তু আমি অনুরোধ করে রাখছি। কারণ এই কাজগুলো যদি আপনারা না করে বশীকরণের কাজ করেন, বশীকরণ কোনোদিনই ধরবে না, আর ধরলেও ছেড়ে দেবে। গ্রহ নক্ষত্রের যদি দুর্যোগ থাকে তাহলেও কিন্তু বশীকরণ কাজ করে না। সেক্ষেত্রে অতি অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে, ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে যে আপনার কোনো প্রতিকার করতে হবে কি না গ্রহ নক্ষত্রের জন্য, সেটা অতি অবশ্যই করে দেবেন, তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবেন বন্ধু। অতি অবশ্যই এটা বলে রাখলাম। এবারে বলি যে অমৃতবিন্দু স্নানদ্রব্য অ্যামাজনে পাওয়া যাচ্ছে, আমার নিজের হাতে তৈরি অমৃতবিন্দু স্নানদ্রব্য। এটা স্নানের সময় বালতির জলে মাত্র এক চিমটে দিয়ে ভালো করে বালতির জলে গুলিয়ে নিয়ে সেই জলে স্নান করলে 9টা গ্রহের কুপ্রভাব থেকে আপনি সারাদিনের মতো মুক্ত হয়ে থাকবেন। নজর লাগবে না, কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক কেউ আপনার উপরে করলেও আপনার কিন্তু কোনো কাজ করবে না আপনার উপরে। এটা অতি অবশ্য প্রতিদিন ইউজ করবেন, এভরিডে স্নানের সময় ইউজ করবেন। এবং এটা আপনারা যারা একবার ইউজ করেছেন, আপনারা আমার রেমিডির শক্তি দেখতে পাবেন। এটা ইউজ করার পর থেকে দেখবেন আপনার দিনগুলো ভালো হতে শুরু করছে, এবং সত্যি সত্যি আপনার কাজে প্রফুল্লতা আসছে, মনে শান্তি আসছে। আপনি কিন্তু সত্যি সত্যি 9টা গ্রহের যে খারাপ প্রভাব তা থেকে দূরে থাকছেন, সেটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন। বদ নজর বা কালা জাদু থেকে আপনি দূরে থাকছেন, সেটাও আপনি পরিষ্কার বুঝতে পারবেন। অমৃতবিন্দু স্নানদ্রব্য অ্যামাজনে গিয়ে আপনারা নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে কিন্তু এই অমৃতবিন্দু স্নানদ্রব্য আপনারা কিনে নিতে পারবেন অতি অবশ্য। আর দ্বিতীয় যে প্রোডাক্টটা আমি বলছি, এটা হচ্ছে স্বর্ণবিন্দু শোধন দ্রব্য। যারা আংটি ইউজ করেন, যারা স্টোন ইউজ করেন, যারা তাবিজ কবজ ইউজ করেন, যারা যন্ত্রম ইউজ করেন, তারা কিন্তু অতি অবশ্যই কাচের বাটির মধ্যে এর মাত্র 1/4 চামচ আপনারা যদি গুলে নেন, গুলে নিয়ে তার ভেতরে সপ্তাহে 2 দিন মনে রাখবেন, ওটার ভেতরে ভিজিয়ে রেখে দেবেন। 8 ঘন্টা পরে তুলে ওটাকে ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর আপনারা আবার সেগুলোকে ধারণ করবেন, তাহলে ইনস্ট্যান্ট শোধন হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা যারা বাড়িতে বাস্তুদোষ নিবারণ করতে চান, তারা কিন্তু এটা যদি 1/2 চামচ 1 বালতি জলের মধ্যে গুলিয়ে নিয়ে প্রত্যেক দিন ঘরটা মোছেন একবার করে দিনে, তাহলে কিন্তু অতি অবশ্য বাস্তুর সমস্ত রকম নেগেটিভ এনার্জি কিন্তু দূর হতে থাকে। আর তার সঙ্গে সঙ্গে মূল গেটে আপনার যে মূল দরজা, সদর দরজা, সেখানেও আপনারা একটা ছোট জায়গার মধ্যে পটের মধ্যে ভালো করে গুলিয়ে নিয়ে সেই মূল দরজায় আপনারা জলটা ঢেলে দেবেন। আর যারা গাড়ি ইউজ করতে চান, গাড়িতে অনেকেই আছে গাড়ি কিনলে হিংসা করে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, সেই সমস্ত কিছু বদ নজর থেকে যদি গাড়িকে রক্ষা করতে চান, তাহলে যে বালতির জল দিয়ে গাড়ি ধুচ্ছেন তার মধ্যে মাত্র এক চিমটি আপনারা মিশিয়ে নিয়ে গাড়ি ধোন, তাহলে দেখবেন আশ্চর্যের ব্যাপার, আপনার আর গাড়ির ভেতরে বদ নজর লাগছে না, কুনজর লাগছে না, অনেকাংশে আপনার গাড়ি কিন্তু পুরোপুরি রক্ষিত হচ্ছে, রক্ষা পেয়ে যাচ্ছে।
অতি অবশ্যই দুটো কিনে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলি, অ্যামাজনে কিন্তু শোধনদ্রব্য কিনতে গেলে অতি অবশ্যই আপনাকে লিখে দিতে হবে শোধনদ্রব্য বা পজিটিভ পাউডার হিসেবে সার্চ করলে আপনারা দেখবেন সবসময় সেলারের নাম থাকবে আমার কোম্পানির নাম গ্লোবাল পারচেজ ইন্টারন্যাশনাল। এটা অতি অবশ্যই ইউজ করতে শুরু করুন, তাহলে আমার রেমেডির এফেক্টটা আপনাদের দুয়ারে দুয়ারে ছড়িয়ে যেতে শুরু করবে। তার সঙ্গে সঙ্গে বলি, যারা কুষ্টি ঠিকুজি আপনার জীবনের একটা অমূল্য জিপিএস যারা ইউজ করতে চান, তারা অতি অবশ্যই কিন্তু আপনারা যদি তৈরি করাতে চান, তাহলে আপনারা 9830143048 এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে বুকিং নাম্বার, এই নাম্বারে ফোন করে আপনারা বলবেন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আমি তৈরি করাতে চাই। অতি অবশ্যই এটা আপনার জীবনের একটা জিপিএস, কিন্তু এটা মাথায় রাখবেন 2051 সাল 50 সাল অবধি কেমন চলবে আমি পার্ট বাই পার্ট ওখানে ভেঙে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে বলি, যারা আপনারা হোয়াটসঅ্যাপে বলতে চান, তাহলে এই 9874332016 এই নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠাবেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই, কি করব। আর আমার আরেকটা নিজস্ব সাইট আছে anandodorshon.com। আপনারা যদি স্নানদ্রব্য বা শোধনদ্রব্য কেনেন, তাহলে anandodorshon.com থেকে সরাসরি আপনারা কিনে নিতে পারবেন। হ্যাঁ, জানকারিগুলো দিয়ে দিলাম। যারা কলকাতা চেম্বারে বুকিং করে আসে দেখাতে চান, তারা এই নাম্বারটা যেটা দিচ্ছি 9830143048, এখানে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে বুকিং করে আসবেন। আপনাদের দেখতে পেয়ে আমি ধন্য হব, আপনাদের সেবা করতে পেরে আমার ভালো লাগবে। ভালো থাকবেন বন্ধু, নমস্কার।